আর এখন আমাদের সাথে একটা মজার কাহিনী ঘটে গেছে। টুরে আইয়া এইবার বলার মতো ঘুমাইয়া। ভাই কেমন লাগলো? জোস লাগছে, স্পিড বোটে চড়ার মানে ফিলিংসটাই অন্যরকম। তো এখন আমরা আরেকটা বিচে আসছি। এই বিচের নাম কি বলতে পারলাম না, এটা আমার মনে নাই সঠিক। আর এখন আমরা আছি দ্বীপের এই পাশে, আর এখন যাব ওই পাশে। আমরা চলে আসছি তাঁতপল্লীতে, কুয়াকাটার যে বিশিষ্ট ঐতিহ্য। হ্যাঁ, এটাই তাঁতপল্লী। আর এই কুয়াকাটার ঐতিহ্যবাহী সেই তাঁতপল্লীতে এখন আমরা আছি। তো চলেন দেখা যাক কি কি আছে। তো এখন আমরা আছি বৌদ্ধ মন্দিরে, আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, আর এখানে হচ্ছে মিষ্টি পানির কুয়া। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিষ্টি পানির কুয়া দেখতে। তো চলেন যাওয়া যাক। মিষ্টি পানি এই কুয়া তো ভাই কি আছে? মিষ্টি পানির কুয়া ভাই, মিষ্টি পানির কুয়া কি দেখলাম? হতাশ হতাশ, আমরা প্রথম স্পটে হতাশ। হতাশ, খুবই হতাশ। এগুলো গর্ত আমাদের বাড়ির পাশে বহুত আছে, আমাদের কাছে বহুত কুয়া আছে। এগুলো দিয়ে আমরা কেন এই মিষ্টি পানির কুয়া দেখতে জানি না ভাই। তো এখন আমরা আরো একটা স্পটে যাব, এখানে দেখার মতো কিছু নাই। তো এখানে যা দেখার দেখে নিছি। এটা হচ্ছে রাখাইন পল্লী। এখন আমরা যাবো রাখাইন পল্লী। আচ্ছা, তো আমরা ভাবছিলাম এখানে অনেক কিছু তৈরি হয়, কিন্তু আসলে এটা হচ্ছে কাপড়ের মার্কেট। কাপড়ের একটা মার্কেট, এটা কাপড়ের একটা মার্কেট। এখানে পাওয়া যায় মূলত হচ্ছে ভাই, এখানে কি কি কাপড় মানে কি আছে? এইখানে সব বৌদ্ধ মানে অনেক রাখাল, মানে রাখালায়ন জাদুঘর, তারপরে অনেক ধরনের মানে এর কাপড় চোপড় আছে। এই যে এইগুলা শালটাল আছে, মানে রাখাল পট্টি আর কি, যেটা মানে রাখেন যে কাপড় চোপড় এগুলো এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায়। ঠিক আছে, তো চলেন এখান থেকে আমরা বের হই। তো আমরা তিনটা স্পট দেখলাম ভাই, তিনটা স্পটের কিছুই ভালো পাইলাম না ভাই, মানে হুদাই। মানে তিনটা স্পট যে দেখছি পুরোটাই পাও গেল। হয়তো সমস্যা নাই, কাকড়ার চর ওইদিকে সুন্দর। তো চলেন যাওয়া যাক। তাহলে আমরা কুয়াকাটা অনেক এনজয় করতেছি, কারণ এদিকে রাস্তাঘাটও ভালো। মাশাআল্লাহ খুবই ভালো। দেখেন অবস্থা, যান শেষ আমি দৌড় মারলাম ভাই। আমরা দুর্গম রাস্তা পার কইরা এখন একটা ভালো রোডে উঠছি। হ্যাঁ, চলে যাও যাক। জোশ লাগছে, এখন চলে যাচ্ছি। কুয়াকাটা আসা সার্থক হয়ে গেছে, কারণ এত সুন্দর একটা ভিউ। আর এখানের বালিগুলো এত পাতলা বালি ভাই, ভিউ দেখেন কি। ও হোয়াট এ ভিউ ভাই, আমার এত পরিমাণে ভালো লাগতেছে, এটা বলার মতো না। দেখেন ভিউটা, জাস্ট ভিউটা দেখেন। বাবারে ভিউ। কবির ভাই, ভাই ফার্স্ট টাইম আমরা মানে সব ভাই ব্রাদার একসাথে সব কিছু যাক, অনেক ভালো লাগছে। তো বাকি সব উপভোগ করি, বিস্তারিত পরে জানাচ্ছি। ওয়াও জোস। যদি আপনার জীবন উপভোগ করতে চান, আপনার অবশ্যই অনেক ঘুরতে হবে। আর আমি লাইফে ফার্স্ট টাইম এই সমুদ্র সৈকতে আসছি, আর এত পরিমাণে ভালো লাগতেছে। আর আমার চেহারার অবস্থা খুবই খারাপ, কারণ আমরা সব ভাই ব্রাদার যেহেতু একসাথে আসছি, সবাই অনেক চিল্লা পাল্লা করে আসছি আর অনেক পারাপারি করে আসছি। তো চলেন একটু এনজয় করি, তারপর এখান থেকে আবার চলে যাব। তো আপাতত আমাদের কাকড়ার চর ঘোরা শেষ, এখন এখান থেকে আমরা পরবর্তী স্পটে যাব। তো চলেন যাওয়া যাক। ভাই আমার এখন কি মনে হইতেছে জানেন, যে সুন্দরবনে বসছি, কারণ এই গাছগুলো কিন্তু সুন্দরবনেই থাকে। আরেকটা জিনিস, এটা হইলো আমাদের জুতার যে অবস্থা, মানে কেসটা পরে আসা সবচাইতে বড় ভুল হয়েছে। আর ফিলিং জোস বলতে গেলে অনেক ভালো লাগতেছে। আর এখন আমরা আছি দ্বীপের এই পাশে, আর এখন যাব ওই পাশে। তো আমাদের এখন কি করতে হবে ভাই? এখন আমাদের যে বাইকগুলো আছে এগুলো এখন পার করতে হবে। আসলে কি, আমরা তো নাইট টু নাইট আসছি, তো একদিনে পুরোটা ঘোরা সম্ভব না। যদি ভাই 3 দিন বা 2 দিনের জন্য আসা যায় তাহলে বেস্ট।
তাহলে বেস্ট। ভাই আমার কিন্তু সেই ভালো লাগতেছে, এই দেখেন মানে গরিবের ফেরি এটা। গাইস গরিবের ফেরি, গরিবের পেটের মধ্যে উঠলাম ও গরিবের জাহাজ। হাই 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 আরে হ্যাঁ ঘুরে এই তো আমরা গরিবের একটা ফেরি পার হলাম, খুব ভালো লাগলো। তো এখন আমরা আরেকটা বিচে আসছি, এই বিচের নাম কি বলতে পারলাম না, এটা আমার মনে নাই সঠিক। তবে এই বিচের সব গাছগাছালি একদম মরা, এটাই এখানে দেখার মতো আর তেমন কিছু নাই। তবে ভিউটা জাস্ট বলতেই হয় অস্থির ভিউ। আর এখন আমাদের সাথে একটা মজার কাহিনী ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা যে বাইকগুলো নিয়ে আসছিলাম, আমরা যে বাইকটা নিয়েছি এই বাইকেরই তেল শেষ। কি আর বলবো, কপাল মন্দ। সেই লাগতেছে সাগর পাড়ে, ওয়াও জোস। দেখেন গাইস এত পরিমাণে সুন্দর বলার বাহিরে। আর এই কুয়াকাটা আসলে আপনি সব জায়গারই ফিল পেয়ে যাবেন, যেমন ধরেন সেন্ট মার্টিনের ফিলও পেয়ে যাবেন, আবার কক্সের ফিলও পেয়ে যাবেন। আর এখানে সেই লেভেলের একটা ফিল পাইতেছি, বিশ্বাস করবেন না এত পরিমাণে সুন্দর লাগতেছে। লাইক এদিকের যে জেলেরা আছে সবাই এখানে মাছ ধরতেছে, আমি একটু দেখাই। এই যে দেখেন ছোট ছোট নৌকা গুলা, যে সব নৌকা কিন্তু মাছ ধরতেছে এদিকের জেলেরা। আর এদিকের মাছগুলো অনেক সুস্বাদু হয়। তো এখন যেহেতু আমরা ঘুরতেছি, এখন আর কিছু খাবো না, ঘোরাফেরা শেষ করে দেন, যেহেতু আজকে ফ্রাইডে মানে শুক্রবার, আজকে নামাজটা পড়ে তারপর আমরা সব ভাই ব্রাদার মিলে কোরাল ফিশ টেস্ট করব। আর আমার গলা একেবারে পুরাপুরি ভাঙে গেছে, যার কারণে আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। তবু অনেকটুকু জার্নি করে আসছি, তো কষ্ট হলো, একটা ভ্লগ তো আপনাদেরকে দিতেই হবে। আর এনজয় ইট। আর আপনাদেরকে দেখাই, আমাদের বাইকের যে তেল শেষ হয়ে গেছে, আমাদের বাইকের তেল টোটালি শেষ, বাইক থেকে তেল নামানো হইতেছে, তো কিছু করার নাই। আসলে আমাদের জন্য খুব হইতেছে ফয়েজ ভাই, এই ফয়েজ ভাইয়ের জন্য এই তেলটা পুরাইছে। এই যে এখন গাড়িতে তেল ভরা হইতেছে। আপাতত আমরা কুয়াকাটা পর্যন্ত যাইতে পারবো, মেইন স্পট পর্যন্ত। তো চলেন এখন মেইন স্পটে যাই, আমাদের হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হইতে হবে। আর গলা টলা একবারে বসে পড়ছে, কিছুটা আরাম করতে হবে। তো চলেন যাওয়া যাক। টুরে আইয়া এইবার বলার মতো ঘুমাইয়া তাহলে বাড়ি থাইকা কেন টুরে আইলা গো? স্বীকার করতো এই যে হার শিকারে ভাই হার শিকার করবাই তো, আমি তো হাত উঠিয়ে দিছি। কবে মাপসাই এটা কম নালে কোনো ছাড় নেই, আমরা কোন নাকি লিখা কও না কে ভাই বাপ না কোন লাগবে মাপসাই, বুতাম লাগা লাগবে না, মারেন বুঝলাম না ভাই, ভাই কোন লাগবে মাপসাই, পিলি কই দিতাছ আগে, পিলি দিলে তো তুমি মাপসা আল্লাহ তাআলা সব শেষ। আগে ওরে তুমি কইবা মাপসাই, মাপসে আগে ওরে মাইরে লই। আচ্ছা তুমি আমার না লেখা রাখলো তোমার। ধরো ধরো। ছেলে গিলে আমরা প্রায় 12টা স্পট ঘুরছি, ঘোরার পরে এতটাই টায়ার্ড ছিলাম আমরা, তো এখন গোসল টোসল করলাম, ফ্রেশ হইলাম, এখন নামাজটা পড়তে হবে, তারপর খাওয়া দাওয়া করব, তারপর আবারও রেস্ট করে তারপর বিচে যাব। তো দেখা হচ্ছে নামাজ এবং খাওয়া দাওয়ার পরে। তো নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম, আর এখন খুব কাহিল লাগতেছে ভাই। মানে আপনার কেমন লাগতেছে এখন?
তারপরে ভাই পেটটা মনে হচ্ছে ফুলে গেছে সারাদিন পেট পরে ফুলে গেছে। আর বড় কথা হচ্ছে আমরা মোটরসাইকেলে ঘুরছি তো একবারে ভাই ঝাঁকি ঝাঁকি ছেড়ে দিছে। তো এখন আমরা হোটেলে যাব, একটু রেস্ট করব, আরাম করব, তারপর বিচে বেরোবো। দেখা হচ্ছে পরে। তো আমরা খাওয়া দাওয়া করার পরে ফরিদ ভাই একটা ফল আনছে, আমি জানি না এটার নাম কি ভাই, আপনি কি বলেন? ভাই আমি নিজেও জানি না তাহলে আপনি কিনছেন কি বুঝা কিনলেন এটা? দেখতে মজা লাগলো এর লেগে বরিশাল আইছে বরিশাল পেয়ারার মতো দেখা যায় প্যারার মতো দেখা যায়। যাক, খাইলাম ভাই বুঝছেন, কিন্তু কোনো টেস্ট পাইলাম না। তো আমরা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিলাম, আর এই ঘুমের পরে এখন বিকাল টাইম, এখন আমরা যাচ্ছি বিচে। আর আজকে শুক্রবার থাকায় এত পরিমাণে ভিড় বিচের মধ্যে, লাইক এটা কক্সবাজারের চাইতে বেশি ভিড় মনে হইতেছে ভাই, মানে হিউজ পাবলিক আজকে। বিচ অনেক বড় কিন্তু বিচ ছোট, ওই মাছ হ্যাঁ, কক্সবাজার বিচ বড়, এখানে লোক সংখ্যাও বেশি থাকে, আর এটা বিচ ছোট কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। আমরা প্রায় 30 কিলোমিটার জায়গা আসছি ভাঙা রাস্তা, এটা এক নাম্বার। আর হচ্ছে এদিকের যে সিস্টেম, আর অনেক সুন্দর একটা ভিউ। আর পিছনে দেখাই, তো এখন সবাই বলতেছে স্পিড বোটে উঠবে, তো এখন আমরা স্পিড বোটে উঠতেছি। আল্লাহু আকবার গাইস, আমরা এখন স্পিড বোটে। লাগলো জোস লাগছে স্পিড বোটে চড়ার, মানে ফিলিংসটাই অন্যরকম। মামাই আমাকে একটু বেশি ঘুরাইছে, যাই হোক মানে মামার গাড়ি মানে স্পিড বোটটা চালানো অনেক ভালো লাগছে। একটু পরে পরে যে হেলিয়া দুইলা যে লয়ে গেছে ভালো হয়েছে। তো গাইস, আমরা কুয়াকাটা ঘুরলাম, দেখতেই পারলেন আমরা হিউজ পরিমাণে ঘুরছি ভাই। শর্ট ট্যুর হিসাবে কিন্তু আমাদের ট্যুরটা জোস হয়েছে। একদিনে টুকটা একটু প্যারা হয়ে যায় যদিও, তারপরেও যে কটা প্লেস দেখতে পারছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। প্লেসটা অনেক ভালো ছিল, যদিও ব্যবস্থাপনা খুব একটা না সুচ্ছান না, কিন্তু তারপর অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ভালো লাগছে আমাদের কাছে। সব তো চাইলে আসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, খারাপ না, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর সবচেয়ে বেটার ছুটির দিন ব্যতীত আসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে, কারণ আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে। আমরা খুব কম সময় নিয়ে আসছিলাম, তো যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর পেজটাকে ভাই ফলো করে দিতেই হবে, কারণ আমরা অনেক কষ্ট করছি আর আমাদের অনেক পরিশ্রম হয়েছে এই ব্লগটা বানাইতে। এত লেবু দেখলেন লাস্টে কিন্তু আপনি কিছু বলে দেন ভিডিওতে, সবাই যাতে লাইক দেয় বেশি বেশি। ভিডিও তো সবাই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর আমি হচ্ছি ভাইদের ছোট ভাই, আর এই ট্যুরের মধ্যে আমি হচ্ছি সবার ছোট, আর সব বড় ভাইদের সাথে আসছি। তবু ফ্রেন্ডলি একটা ট্যুর হয়েছে, কারণ আমরা যথেষ্ট পরিমাণে ক্লোজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবারও বলে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ ভাই। পরবর্তী আল্লাহ হাফেজ। জন্য অপেক্ষা করবেন, নতুন ব্লগ আবার আসছে নিশ্চয়ই, আপকামিং কোনো একটা টাটা।